আনন্দে বিভোর দেবী আজ হয়েছে বিভরা, আরে হয়েছে বিভরা, হয়েছে বিভরা, আমার প্রাণের গোড়া হয়েছে বিভরা, আমার প্রাণের গোড়া হয়েছে বিভরা, আমার প্রাণের গোড়া এই নদী আর চিত চোরা ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্ব কারণের কারণ, সর্ব কারণে কারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ কলিযুগে নদিয়া জেলার নবদ্বীপ গ্রাম মাঝে তিনি অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। শুধু গৌর হয়ে একা আসেননি বাবা, বৃন্দাবনে যারা রাধা কৃষ্ণ লীলা রস মাধুর্য আস্বাদনকারী তারাও সকলে এসেছেন। অদ্যাবধি সেই লীলা, সেই লীলা করেনি আমারে আমারে গোড়ারাই, আমারে আমারে গোড়ারাই, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়, সেই লীলা দেখিবারে পায়। আজকে গৌরহরি এসেছে নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। সঙ্গে আর কারা আছে বাবা? সুরধনীর তীরে আজু গৌর কিশোর, গৌর কিশোর সহচর সঙ্গে আমার প্রভু আনন্দে বিভোর, আনন্দে বিভোর। আমার আনন্দের গৌর কিশোর আজ আনন্দে বিভোর হয়েছে। আনন্দ হবে না? ভক্তগণকে কাছে পেয়েছে। যে বাসনা বৃন্দাবনে পূর্ণ হয়নি সেই বাসনা পূর্ণ হয়েছে কলিতে গৌরাঙ্গ হয়ে এসে। তাই গৌরের আমার বড় আনন্দ হয়েছে। আনন্দময় শ্রী গৌর হরি, গৌর হরি আদি সুরধনীর তীরে ভক্তগণকে সঙ্গে লইয়ে, সঙ্গে লইয়ে আনন্দের খেলা খেলছে, আনন্দের খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা। ও গো আমারি আমারি গোরা, গোরা খেলে গো সব জন শোনে গোরা, আনন্দে বিভোর হয়ে বিনোদ খেলা খেলে আমারি গোরা গোরা। খেলয়ে বিনোদ খেলা। আমার গোড়া বন মালি
বনমালী গো খেলয়ে বিনোদ খেলা আমারে গোটা বনমালী মালী বনমালী হয়েছে, আরে বনমালী হয়েছে, বনমালী হয়েছে, আমার আমার গৌর হরি বনমালী হয়েছে, আমার আমার বনমালী হয়েছে, ও ভাই আমারে আমার গৌরী হরি বনমালী হয়েছে, আমার আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে এসে হরি হরি আমার আমার গৌর হরি, আমার গৌর হরি, আরে আমার গৌর হরি বনমালী হয়েছে। আজকে বনমালী হয়েছে কে? আমার গৌর সুন্দর। বনমালী কাকে বলা হয় বাবা? বনমালী বলা হয় যিনি ফুল বাগানের মালিক। ফুলের বাগানে যে কাজ করে তাকে বলা হয় বনমালী। বনমালী আচ্ছা, তাহলে আজকে গৌর হরি বনমালী হয়েছে, তিনি কি ফুল বাগানের বনমালী? বললেন না না, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মালী তিনি নাকি আজ বনমালী হয়েছে। বনমালী হয়েছে, মালিক হয়ে যেটা বৃন্দাবনে হলো না, সেটা আজ বনমালী হয়ে বাসনা পূর্ণ করছে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম। ফুলবাগানের যে মালি হয় তাকে বলা হয় বনমালী। বনমালীর কাজ কি মা? বনমালীর কাজ হলো ওই সুন্দর বাগানে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, সেই বাগানের পরিচর্যা করা, পরিচর্যা করো, সেই সুন্দর ফুলের বাগানে কোনো আগাছা কুগাছা জন্মাচ্ছে কিনা, যদি কোনো আগাছা কুগাছা জন্মায় তাহলে সুন্দর ফুলের বাগানে সুন্দর ফুল ফুটতে বাধা দেবে। তাই আগাছা কুগাছাগুলো তুলে ফেলে দিয়ে সেই সুন্দর বাগানটাকে পরিচর্যা করাই হচ্ছে বনমালীর কাজ। তা আজকে গৌর আমার কোন বাগানের মালি হয়েছে? ওই ফুল বাগানের নয়, এই যে ফুল বাগান, এই হৃদয় ফুল বাগানের বনমালী হয়েছে। বনমালী হয়েছে, বনমালী হয়েছে, বনমালী হয়েছে, আমার আমার গৌর হরি বনমালী হয়েছে, আমার আমার গৌর হরি বনমালী হয়েছে। জয় নিতাই। এই যে হৃদয় ফুলের বাগান, এখানে আগাছা কুগাছা যদি জন্মাই মা, তাহলে সুন্দর ফুল ফুটবে না। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, ছটি রিপু 10টি ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলোর কাজ কি? এক একজনের এক একটা কাজ আছে। হ্যাঁ, যে যা কাজের লোক সে তো সেই পথেই পরিচালনা করবে। আগাছা কুগাছা জন্মাতেই পারে, কিন্তু সেগুলো তুলে ফেলে দিতে হবে। তা যিনি মালিক তিনি আজ মালি হয়েছে কেন? না, মালিকের দ্বারা যেটা সম্ভব হয় না সব সময়, মালি হলে সেটা সম্ভব হয়ে যায়। যেমন ফুলের বাগানের মালিক বনমালীকে বলছে, মালিক আমার এই সুন্দর বাগানে সুন্দর যে ফুলের গাছ তুমি লাগালে, এই সুন্দর গাছে যখন প্রথম সুন্দর ফুলটা ফুটবে সবার আগে যেন আমি দেখতে পাই। কেন না, আমি মালিক, আমি ফুল বাগানের মালিক আর তুমি আমার বনমালী। আমার বাগানে যখন প্রথম ফুলটা ফুটবে আমার আগে কেউ যেন না দেখে, আমি আগে দেখব, তারপর অন্যজন দেখবে।
জয় নিতাই। তা মালিক জানে না বাবা যে আমি দেখবার আগে আমার বনমালী তো দেখবে। যে মালিকের কথা শুনে মালি বলছে, মালিক তাই হয়, আপনার বাগানে যখন এই সুন্দর ফুলের গাছটাতে সুন্দর প্রথম ফুলটা ফুটবে আমি আপনাকেই ডেকে প্রথম দেখাবো। সময় হলো, ফুল ফুটে উঠল। যখন প্রথম ফুল ফুটল, প্রথমে আগে বনমালী দেখল। বনমালী দেখে মালিককে ডাকছে, মালিক মালিক। কি হলো মালিক? আপনি বলেছিলেন আপনার বাগানে যখন প্রথম ফুলটা ফুটবে তখন আপনাকে যেন প্রথম দেখানো হয়। তা বলছি ফুল ফুটেছে? বলে হ্যাঁ, আসুন দেখবেন। তা মালিকের তখনও জ্ঞান হলো না যে আমি মালিক হলে কি হবে। আমি দেখবার আগে আমার বনমালী তো আগেই দেখে নিয়েছে। তাই মালিক হয়েও যেটা সব সময় হয় না, মালি সেটা পেয়ে গেল। জয় নিতাই। মালি যদি না দেখতো তাহলে মালিককে দেখাতো কি করে? তাই আজকে প্রভু আমার মালিক ছেড়ে আজ মালিক নয় বনমালী হয়েছে। এই যে হৃদয় অনির্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলম সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয় হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচী নন্দন অনির্পিত চরিং চিরাত দীর্ঘকাল ব্যাপী ধরে যেটা কাউকে দেওয়া হয়নি বাবা, সেটা কি? শ্রী ভগবানের ভক্তি রূপী নিজ সম্পত্তি। সেই ভক্তি রূপী নিজ সম্পত্তি সর্বসাধারণকে দেওয়ার জন্য তিনি করুণার অবতার হয়ে আসলেন। আর কি করলেন? সেই উন্নত উজ্জ্বল মধুর রস সকলকে প্রদান করলেন। তাই বলছেন সেই সচির নন্দন গৌর হরি একবার কৃপা করে আমাদের সকলের এই হৃদয় স্কন্দরে এসে বসুন, আর কৃপা করে সকলে রিপুকুলকে ধ্বংস করে সেই উন্নত উজ্জ্বল মধুর রস প্রদান করুন। তাই আজকে গৌর হরির আমার আনন্দ ধরে না, কেননা আজ মালিক এসেছে নবদ্বীপে, ভক্ত সঙ্গে লয়ে এসেছে নন্দ সুত ওগো রাধা জুত গৌর হরি নামে নদিয়া ধামে এসেছে নন্দ সুত রাধা জুত গৌর হরি নামে নদিয়া ধামে এসেছে নন্দ সুত রাধা জুত গৌর হরি নামে নদিয়া ধামে এসেছে নন্দ সুত রাধা জুত গৌর হরি নামে নদিয়া ধামে এসেছে নন্দ সুত। নন্দের সুত মানে পুত্র, রাধা জুত রাধা রানীকে সঙ্গে লয়ে নাম ধরেছেন গৌর হরি নদিয়া ধামে। নদিয়ার নাগরী যারা গৌর প্রেমে পাগল পারা, নদিয়ার নাগরী যারা গৌর প্রেমে পাগল পারা, নদিয়ার নাগরী যারা গৌর প্রেমে পাগল নদিয়া নাগরী যারা গৌর প্রেমে পাগল পারা, তারা কি করিবে কোথায় যাবে হয়ে দিশাহারা, কি করিবে কোথায়
হয়ে দিশাহারা কি করিবে কোথায় যাবে হয়ে দিশাহারা এসেছে নন্দ সুত রাধা যুত গৌরী হরি নামে নদিয়া ধামে এসেছে নন্দ সুত রাধা যুত গৌর হরি নামে ধামে। তাই আজকে গৌর হরির সঙ্গে যে সমস্ত ভক্তগণ আছেন গৌরের খুব আনন্দ হয়েছে। সঙ্গে সহচরগণকে লয়ে গৌর হরি আমার সুরধ্বনির তীরে আনন্দের খেলা খেলছে। খেলছে কি খেলা? খেলায় বিনোদ খেলা খেলা আমার গোড়া বনমালী গোটা বনমালী পুলিন বিহার করি করি ভকত মণ্ডলী পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা ভক্তগণ সঙ্গে লইয়ে হরি নামের খেলা ভক্তগণ সঙ্গে লইয়ে হরি রামের খেলা আরে ভক্তগণ সঙ্গে লইয়ে কে হরি বল বলে আরে ভক্তগণ সঙ্গে লইয়ে বল হরি বলে বলে ভক্তগণ সঙ্গে লইয়ে বল হরি বলে বলে ভক্তগণ সঙ্গে লইয়ে বল হরি বলে বলে ভক্তগণ সঙ্গে লইয়ে হরি বলে বলে খেলে হরি নামের খেলা খেলায় বিনোদ খেলা। বিনোদ খেলাটি কি খেলা? বিনোদ শব্দের নূতন, একেবারে নূতন খেলা খেলছেন আমার মহাপ্রভু। যে খেলাটা খেলবো বলে তিনি এসেছেন বাবা, তিনি এসেছেন আর কি বলেছেন? দাদা নিতাই চাঁদকে বলেছেন দাদা গো। দাদা গো দাদাকে কি বললেন? একজন এসেছে নদিয়া জেলার নবদ্বীপ গ্রাম ধন্য করে, আর একজন আসলেন বীরভূম জেলা বীরচন্দ্রপুর গ্রাম এক চক্রাধাম হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভে জন্মিলেন আমার নিতাই চাঁদ। জন্মিলেন আমার নিতাই চাঁদ। আলাদা আলাদা দেহ কিন্তু একই স্বরূপ, একজন নিতাই আর একজন গৌর দুভাই। তাই মহাপ্রভু দাদা নিতাইকে কাছে ডেকে বললেন দাদা গো, তুমি তো জানো দাদা কলিযুগের মানুষের নাম ছাড়া কোনো গতি নয়। শ্রীমান মহাপ্রভু বললেন হরে নামৈব হরে নামে নামৈব হরে নামৈব কেবল কেবল কলৌ নাস্তেব্য 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 নাস্তেব গতিরিয়ন্নাথা। গতিরানথা। কলিযুগের ধর্ম কর্ম কৃষ্ণ প্রাপ্তি নয় জানিহ নিশ্চয়। জানিহ নিশ্চয় তাহলে কলিযুগের মানুষ কি ঈশ্বর চরণ পাবে না? তারা কি গোবিন্দ চরণ হতে বঞ্চিত হবে? তাদের কি আসা যাওয়া বিফল হবে? তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন দাদা আমার কি মনের ইচ্ছা জানো? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরে কৃষ্ণ মধুমাখা সুধামাখা হরি নাম কৃষ্ণ নাম। সুধা মাখা মধু মাখা কৃষ্ণ নাম। দাদা রাম আদি অবতারে অবতারে আমি নানা প্রকার অস্ত্র ধরে অস্ত্র ধরে কত অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব না ধরিব প্রাণে কারো না মারিব না মারিব চিত্ত শুদ্ধি হইবে সবাকা। চিত্ত
শুদ্ধি হইবে সমাগম। রামাদি অবতারে নানা প্রকার অস্ত্র ধরে, যখন রাম ছিলাম তখন ধনুর্বাণ ধরেছিলাম, যখন কৃষ্ণ ছিলাম তখন সুদর্শন চক্র ধরেছিলাম। মহা মহা যোদ্ধা, বড় বড় বীর, যাদের একটা হাতে 100টা হাতির ক্ষমতা ছিল, এমন বড় বড় যোদ্ধা, বড় বড় বীরকে আমি হত্যা করেছি, মেরেছি। কিন্তু এই কলিযুগে এই হাতে আর কোনো অস্ত্র ধরব না, ধরিব না, আমি প্রাণে কারো মারব না, মারিব না, চিত্ত শুদ্ধি হইবে সমাগম। হইবে সমাগম। কলিযুগে একটাই অস্ত্র, একটাই মন্ত্র, সেটা কি? হরির নাম, কৃষ্ণের নাম। এই নামের দ্বারা তিনি সকলের চিত্ত শুদ্ধি করলেন। নামে কি মহিমা, নামে কি শক্তি, নামে কত সুধা, নামে কত জাদু, নামে কি মধু। এই হরি নামানন্দে যে নাম এটেছে বাবা, সে তো জানবে না। কারণ এই যে কীর্তন, কীর্তন হলো কি রতন। এই কীর্তন রসটা, কীর্তনের রসের ভক্ত ছাড়া বুঝবে না। কারণ এই কীর্তন রসটা তো অন্য কোনো কিছু রস নয়, কোনো ফলের রস নয়, কোনো মিষ্টির রস নয়। কি রতন সেই কীর্তন রস। যারা নাম আনন্দে, প্রেম আনন্দে থাকে, তারাই জানে কীর্তন রস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নাম, কোন নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নামে 32 অক্ষর। বললেন এই 16 নামে 32 অক্ষরে 88 অক্ষরে দাও না ছেড়ে, দাও না ছেড়ে, 4 অক্ষরের অজপা নাম, যে নাম সাধু জপে এই জীবে জানে না, এই জীবে জানে না রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16টা নাম 32টা অক্ষর, এই 16 নাম 32 অক্ষরে বললেন 28 অক্ষর দাও না ছেড়ে, 4 অক্ষরের অজপা নাম, যে নাম সাধু জপে জীবে জানে না। তাই সেই নাম আনন্দে যারা আছেন, যারা নামের ঠাকুর চৈতন্যের চরণ আশ্রয় করেছেন, যাদের সম্বন্ধ হয়েছে, বললেন সম্বন্ধ করিয়া ভজে আমার গৌর, আমার কৃষ্ণ তারে নাহি তাজে।
আর সব মরে অকারণ। আরে সবে মনে অকারণ। সম্বন্ধ না থাকলে সম্পর্কটা ভুল হয়ে যেতে পারে, তাই বললেন সম্বন্ধটা আগে পাকাপাকি করে নাও। পাকাপাকি যখন সম্বন্ধটা হয়ে যায় তখন সেই সম্পর্কটা সম্বন্ধটা আর ভুল হবার নয় বাবা। তাই বললেন আগে সম্বন্ধ করো। কি সম্বন্ধ? কার সঙ্গে সম্বন্ধ করতে বললেন? এ জগতে আমরা অনেক সম্বন্ধ করি, কেউ কারো মা, কেউ কারো বাবা, কেউ কারো পুত্র, কেউ কারো কন্যা, কিন্তু আসল সম্বন্ধ সেটা নয়। শ্রী গুরু চরণ আশ্রয় করে আমার গোবিন্দ ভজনের পথে এগিয়ে চলো, এগিয়ে চলো, গোবিন্দ চরণে সম্বন্ধ করো, সম্বন্ধ করো। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, ভজে সে পাপী নরকে মজে। নরকে মজে। অনেকে বলে দেখবেন এখন কি গুরু ভজবার সময় হয়েছে বাবা? হ্যাঁ, কিন্তু ভজনের আগে একটা কথা বলেছে সকাল সকাল, কারণ সকাল সকাল না হলে অকালে আর হয় কি না হয়। পদ্ম পাতার জলের ন্যায় আমাদের জীবনটাও টলমল করছে মা। কখন যে কোন দিকে গড়িয়ে যাবে আমরা কেউ জানি না। দুর্লভ মনুষ্য জন্মে পেয়ে যদি গুরু গোবিন্দের আশ্রয় না করা হয়, যদি কৃষ্ণ ভজনে না হয়, তাহলে এই জন্মে যে বিফলে যাবে মা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। তাই প্রথমে দীক্ষা, তারপর শিক্ষা। একটি কাম বীজ, একটি কাম গায়ত্রী। একটি দীক্ষা গুরু, গুরুকে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের পর্দা সরিয়ে জ্ঞানের আলো জ্বেলে দেন তিনি হলেন শ্রী গুরু। তা বললেন সদ্গুরু চরণ আশ্রয় করে। সদ্গুরু দীক্ষা, দীক্ষা মানে কি মা? অনেকে বলে হ্যাঁ গো দীক্ষা হয়েছে। দীক্ষা মানে দিয়ে খা, আগে দে তারপর খা। জয় নিতাই, জয় গৌর। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের মানুষকে কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজনের পথে চারটি উপদেশ দিয়ে গেলেন বাবা। চারটি উপদেশ কি? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য না বলিবে, ভালো না খাইবে, আর ভালো না পড়িবে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য না বলিবে। গ্রামের কথা শুনবে না, গ্রামের কথা বলবে না। তাহলে আমরা তো বলতে পারি আমরা গ্রামের মানুষ, তাহলে আমাদের দ্বারা কৃষ্ণ ভজন হবে না? আমরা গুরু গোসাইয়ের কৃপা পাবো না? এই কথা নয় মা। গ্রাম্য কথা বলতে পর নিন্দা, পর চর্চা। এমন অনেক মানুষ আছে দেখবেন ঘরে খাবার খাবে, খেয়ে পরের কথা আলোচনা, নিন্দা মন্দ না করলে তাদের হজম হয় না। হ্যাঁ, জানিস তো ওর এই হয়েছে, ওর তাই হয়েছে। যেটা খারাপ হয়েছে সেটা বলবে, ভালোটা বলবে না। হ্যাঁ, এই কথাবার্তাগুলো ছাড়তে বললেন। পরনিন্দা, পরচর্চা যারা করে তাদের দ্বারা, এই কাজগুলো হলে তাদের দ্বারা কখনো কৃষ্ণ ভজনের কর্ম। হরি বল, হরি বল, হরি বল। আর কি বললেন? ভালো না খাইবে আর ভালো না পড়িবে। ভালো খাবার খাবে না, ভালো পোশাক পরবে না। রাগ হবে না অনেকে? হ্যাঁ, এত টাকা দামের একটা চাকরি করি,
আমি সারা বছরে কত টাকা রোজগার করি, একটু ভালো মন্দ খাবো না, একটু দামি গয়না পরবো